কাঁচা পাকা কমলার সুমিষ্ট গন্ধ পুরো বাগান ছড়িয়ে পড়েছে। থোকায় থোকায় সবুজ পাতার আড়ালে ঝুলছে কাঁচা পাকা হলুদ রঙের কমলা। পাতার ফাঁকে উকি দেওয়া এমন দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় সবার। ৫ বছর আগে ইউটিউবে চাষ পদ্ধতি দেখে কমলা চাষে আগ্রহ তৈরি হয় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের কৃষক হাবিবুর রহমানের। এরপর পার্শ্ববর্তী জেলা থেকে চারা সংগ্রহ করে নিজের ৪ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন কমলা চাষ। এবছর প্রতি গাছে ফলন হয়েছে ১২০ থেকে ১৫০ কেজি পর্যন্ত। সার ও কীটনাশকের খরচ কম থাকায় এবছর বেশি লাভ হয়েছে তার। ৪ বিঘা দিয়ে শুরু করি। ৪ বিঘাতে শুরু করাতে আমি ৪ বছর মাথায় ফল পেয়েছি, কিন্তু অল্প অল্প করে 4 বছর মাথাতে পাইতে পাইতে এবছর আল্লাহ আমার এত ফল দিছে, প্রত্যেকটা গাছে ৪ থেকে ৫ মণ করে মাল আছে। ৫ থেকে ৬ লক্ষ টাকা আপনার খরচা হয়েছে। ব্যাপারী দাম দিয়েছে আপনার ২৩-২৪ লক্ষ টাকা, আমরা ২৫ লক্ষ টাকা ধরে রাখছি। স্থানীয়রা বলছে আকারে কিছুটা ছোট হলেও স্বাদ ও গন্ধে বাজারের অন্যান্য কমলার তুলনায় এগিয়ে হাবিবুর রহমানের বাগানের কমলা। তাই তো প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বা আবার নিতে এসেছেন পরামর্শ। এত ফলন নেব আমি আগে কোনো জায়গায় দেখিনি। বাংলাদেশের মাটিতে যে এই ফলের এত সুন্দর কালার হয় সেটাও দেখার মতো। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মাটিতে এত সুন্দর ফল হচ্ছে, এটা তো আল্লাহর নিয়ামত ছাড়া কিছুই নাই। এদিকে কমলা চাষে প্রতিনিয়ত পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ। মহেশপুর উপজেলার মাটি কমলা সহ অন্যান্য ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। কমলা চাষের ক্ষেত্রে তাদের রোগবালাই, পোকামাকড় দমন, সুষম সার ব্যবস্থাপনা এ সমস্ত বিষয়ে কৃষকদের সার্বিকভাবে কৃষি বিভাগ পরামর্শ দিয়ে আসছে। মাটির গুণগত মানের কারণে কমলার রোগবালাই কম, ফলে বাড়তি মুনাফার আশায় অনেকেই ঝুঁকছেন মৌসুমী এই ফল চাষে। বর্তমানে হাবিবুর রহমানের বাগানে ৪০০টি কমলার গাছ রয়েছে। এবছর ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ফল বিক্রির আশা করছে বাগান মালিক। নিউজ ডেস্ক, আজকাল।